একটা জেনারেল শিক্ষিত একজন ডাক্তার আমার সাথে ছিল 4 দিন। একটা ডাক্তার মানুষের ভেতরে এই কথাগুলো আমরা আলেম হয়ে পড়েছি, আর ওনার ভেতরে বাস্তবে দেখেছি যে আল্লাহর গুণাগুণগুলো নিয়ে এমন ভাবে বিশ্বাস করে, যত কঠিন বিপদ হোক না কেন ওনার কাছে মনে হয় যে আমার রব একজন আছে। কবি এই জন্য জানিয়েছে, রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। এটা যে কত বাস্তব, এটা শুধু গজলের ভেতরে না, আমি জীবনে দেখেছি মানুষের আল্লাহকে রব বলার পরে মানুষটা যে টিকে থাকতে পারে, এটা বাস্তব। আমি নিজে 4 দেওয়ালের মাঝে দেখে এসেছি একজন ডাক্তারের ভেতরে। তার কাছে মাঝে মাঝেই কথাগুলো শুনতাম, আর মনে হতো আল্লাহ, একটা ডাক্তারের ভেতরে তোমার নামের গুণাগুণগুলো এমন বদ্ধমূল হয়েছে, আমরা নামের আগে আলেম শব্দ নিয়ে এখনো পারি নাই। এখানে প্রতিটি নাম আল্লাহ নিয়েছেন, প্রতিটি নামের গুণাগুণ আছে এবং কার্যকারিতা আছে। যারা এটা বিশ্বাস করে দুনিয়ায় দেখাতে পারে, তাদের এই পৃথিবীর জীবনটা আমার আল্লাহ সহজ করে দেন। কারণ তাদের জন্য এই ঘোষণা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মালাকুন না মালাইকা। আল্লাহ তাতানাজ্জালু মোজারে দিয়েছেন। যারা আল্লাহকে বিশ্বাস করার পরে যারা টিকে থাকতে পারবে আল্লাহর এই গুণাগুণগুলো নামের উপরে কার্যকারিতা মেনে নিয়ে, আল্লাহ তাদের বিপদে আপদে ফেরেশতা নাযিল করে হলেও সাহায্য করবেন। এ ঘোষণাকার। ফাঁসির দড়ি তখন তাদের কাছে মনে হবে এটা ফুলের মালা। এত বড় বড় বিপদ তাদের পেছনে, বিপদগুলো সব তাদের জান্নাতে যাওয়ার একটা সিঁড়ি মনে হবে। এই জন্য মানুষগুলো আমরা যারা কায়দায় ওই সময় পড়েছি, ওই সময় বুঝি না, এখন প্র্যাকটিক্যাল লাইফে এসে বুঝতে পারছি যে আসলে ওইগুলো সব আমানতু বিল্লাহি কামা হুয়া, এমন আল্লাহর উপর আমি ঈমান এনেছি যার অস্তিত্ব নেই। না, কার কাছে কথা বলছি? আমরা এমন আল্লাহকে বিশ্বাস করি যার অস্তিত্ব নেই। বলেন বলেন, উনি যে সব কিছু আমাদের দেখতে পাচ্ছে, তার অস্তিত্ব আছে না? আমরা এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার নাম নেই, নাম নেই। এমন আল্লাহর উপরে আমরা ঈমান আনলাম যে নাম শুধু নিয়ে বসে আছে, নামের গুণাগুণ কার্যকারিতা নেই। এটা আমার বাস্তব যেমন মিলানো লাগবে। বিআসমাইহি ওয়া সিফাতিহি আকাবিলতু জামিআ, তার যত আহকাম আছে সব আমি আজকে থেকে কবুল করে নিলাম, স্বীকার করলাম। এই কোরআনে কারিমে আল্লাহ তার বিধান দিয়েছেন 500। কত? আমি নামাজেরটা মেনে নিলাম, রোজারটা মানলাম, হজেরটা মেরে 7.5 লাখ টাকা দিয়েও হজ করে আসলাম। এই কোরআনে আল্লাহ দিয়েছিলেন আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, এ জমিনে নামাজের মতো, রোজার মতো, হজের মতো আমার দিনও কায়েম করা লাগবে। এ বিষয়ে কোনো ফতোয়াবাজি চলবে না। এখানে কোনো দলাদলি, কোনো মত পার্থক্য করা যাবে না। এ বিষয়ে সব এক হওয়া লাগবে। নামাজের ভেতরে যেমন এক হলেন, রোজার ভেতরে হজের জন্য এক হয়ে গেলেন, আনাকিমুদ্দিনের ব্যাপারে যদি এক হয়ে যেতে পারতাম, আল্লাহর কসমে বাংলাদেশটাই মিনি জান্নাত হয়ে যেত। ও পাবনাবাসী, 53 বছর তো আমরা দেখলাম মানুষের তৈরি করা আইন দিয়ে চললে কেমন লাগে। এখন শুধু বাকি আছে কোরআন দিয়ে বাংলাদেশ চললে কেমন দেখা যায়, এটা দেখতে বাকি আছে। বাকি নেই? চর্মচোখে মরণের আগে আল্লাহ আমরা দেখতে চাই যে কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। এটা মরণের আগে যেন আমাদের চর্মচোখে আল্লাহ দেখে মরার তৌফিক দেন, যে আমাদের পরিবার, সমাজ আর রাষ্ট্রে কোরআনের 500 আইন কায়েম হয়ে গেছে। বলেন আমিন। আপনি যদি দেখতে পান, দেখবেন বাংলাদেশটা মিনি জান্নাত হয়ে গেছে।
আমরা কবুল করে নিয়েছি শুধু নামাজের বিধান, রোজার বিধান, হজের না, যত বিধান আল্লাহ দিয়েছেন প্রত্যেকটা একমত আছেন আপনারা? তাহলে আপনার ঈমান কবুল হবে। আহকামিহি ওয়া আরকানি, যত রকম আছে ইসলামের, যত হুকুম আছে আল্লাহর, সব আমি স্বীকার করলাম, মেনে নিলাম। এই 7টা বিষয়ের ভেতরে আমার আল্লাহ একটা একটা করে লুকিয়েছে। এগুলো যারা বিশ্বাস করে প্র্যাকটিক্যাল লাইফে দেখাতে পারবে, এটা আসল নেক কাজ। এটা কি কাজ? এসব নেক কাজ দেশে এখন নেই। ইকরার বিল লিসানও নেই, শুধু মুখে স্বীকার করা। আমাদের মুখ চামড়ার মুখ আসে আর বলে ফেলি না, ওয়া মিনান নাসি মা ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। হ্যাঁ নবী, মানুষের ভেতর অনেক মানুষ এমন আছে, তারা বলে আল্লাহ তোমাকে বিশ্বাস করি, কিয়ামত বিশ্বাস করি। আল্লাহ বলেন না, এরা কিন্তু মুমিন না। তার মানে কথাটা এদের মুখের কথা, এদের মনের কথা না। আর যতদিন পর্যন্ত আপনার মুখের কথার সাথে মনের কথার মিল না হবে, ততদিন পর্যন্ত আপনি ঈমানদার না, আপনি মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মনে ছিল না। এক কথা বলেন না কেন? হযরতে তালহা তিনিও বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু কথাটার মনে ছিল। এজন্য উনি কবুল হয়ে গেছে, আর এই লোকটা কবুল হতে পারে নাই। 16 সালে হজে গিয়েছিলাম। কাবা শরীফের ওই যে রুকনে ইয়ামিনি যে জায়গাটা দেখি, ওখানে একটা লোক বুড়ো মানুষ ধরে কাঁদতেছে আর বলছে, আল্লাহ আমার মরণ দাও, আমি আর দেশে যাব না। চিন্তা করলাম, আল্লাহ এই মুরব্বী মানুষ এত কান্নাকাটি করে। পেছনে হাত দিয়ে বললাম, মুরব্বী বাড়ি কোথায়? বাংলাদেশ। বাংলা শুনেই বুঝেছি যে মাল দেশের। কোথায়? নোয়াখালী। নোয়াখালী মানে? আপনি এত কান্নাকাটি করেন কি? বললাম আমি মরবো, দেশে যাব না। এখানে আল্লাহর ঘর আছে, নবীর রওজা আছে, আমার দেশে কিচ্ছু নেই, আমি মরবো। ওদের ভাষা একটু টানা টানা, বলছে আমি মধ্যম চাই। ঠিক আছে, মোনাজাত শেষ করে বললাম চলেন হোটেলে। মেসফালা রোডে নিয়ে এসে হোস্টেলে নিয়ে যেয়ে বললাম, এই যে নাস্তা পানি করেন। বাইরে তাকালাম, দেখলাম ঝড় উঠেছে, চারিদিকে অন্ধকার হয়ে যাচ্ছে, ওই জালানা দিয়ে দেখা যায়। বললাম, মুরব্বী আপনার দোয়া কবুল হয়ে গেছে, আপনি প্রস্তুতি নেন। কি আপনি যে কাবা শরীফ ধরে দোয়া করলেন যে আপনি মরবেন, যে ঝড় উঠেছে, এখন আপনি শুধু আপনার হোস্টেল পর্যন্ত যাবেন, আমি তো ছেড়ে দেব। এই ঝড়ের ভেতরে পড়লেই আপনি মরে যাবেন। যে দোয়া করেছেন আপনার দোয়া কবুল হচ্ছে। আমারা বলছে, হুজুর এ দোয়া তো আমি এবছরের জন্য করিনি। ঘর দৌড়ি কি চিটার, যা আগামী বছর যদি আসি তখন। 17 সালে গিয়েছিলাম হজে, 17 সালেও গিয়েছিলাম কোম্পানিগঞ্জে, নোয়াখালীর জায়গায়। মুরব্বী এসে বলছে, হুজুর আসসালামু আলাইকুম। কি দাদা আপনি মরেননি? না, আমি আর হজেও যাইনি, আমি আর মরিনি। তার মানে ওর মুখের কথা আর মনের কথা এক ছিল? মুখে ছিল কি আর বলছে কি, মনে আছে কি? কাবা ঘর ধরে যদি সিটারি মানুষ করে, এজন্য যতদিন পর্যন্ত আমাদের এই 7টা কথা মুখের সাথে মনের কথার মিল না হবে, আমি বললাম না সাহাবা একরাম কবুল হওয়ার পেছনে কারণেই ওনাদের মুখের কথার সাথে মনের কথার মিল ছিল, আর আমাদের মিল নেই। এজন্য আজ আমরা কবুল হতে পারছি না। আসল নেক কাজ ঈমান আনতে হবে কার উপরে? 2 নম্বরে ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতের বিশ্বাস। এইটা কি জন্মের পর থেকে তো শুনছি, হুজুর 50 বছর ওয়াজ করে বেড়াচ্ছে যে ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতের বিশ্বাস করা লাগবে। কিয়ামতের বিশ্বাস সত্যি যাদের ভেতরে প্রবেশ করেছে, ওদের জীবনটা আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। হাদিসটা যদিও দুর্বল, আমি শিক্ষার জন্য বলছি। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইন্তেকালের 12 বছর পর স্বপ্নে তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে দেখা। ডাক দিয়ে বলে, বাবা কোথায় ছিলেন এতদিন? কতদিন আপনাকে দেখি নাই। স্বপ্নেই যেন ডাক দিয়ে সন্তানকে হযরত ওমর বলছে, বাবা আজ 12 বছর আমি দুনিয়ার জীবন ছেড়েছি, 12টা বছর আমি দুনিয়ার জীবন ছেড়েছি।
আল্লাহর দরবারে আমার কৃতকর্মের হিসাব দিচ্ছিলাম। শেষ পর্যন্ত মহান আল্লাহ আমার দিকে তাকিয়ে বলছে, ওমর তোমারে মাফ করে দিলাম। আমি এখন জান্নাতের নহর থেকে গোসল করে জান্নাতের পোশাক পরে আল্লাহর দয়ায় জান্নাতে যাচ্ছি। ও পাবনাবাসী, হযরত ওমরের যদি 12 বছর লাগে তাও আল্লাহ তারে মাফ করে দিয়েছে। যে আকাশে যে তারকা দেখতে পান, হয়তো গণনা করলে একদিন শেষ করে ফেলতে পারবেন, কিন্তু হযরত ওমর যত নেকির কাজ করেছিল, নবীজি বলেন কেউ যদি ওমরের নেকি গণনা করে শেষ হবে না। কোন পর্যায়ের মানুষ ছিলেন এই লোকটার, যদি এত বছর সময় লেগে যায় তাও আল্লাহ শেষে মাফ করে দিয়েছে। আমার কত বছর লাগবে আপনি বলেন? কিয়ামত অত সহজ জিনিস? শুধু শুনে গেলাম ইয়াউমিল আখিরে, কিয়ামতে যে জবাব দেওয়া লাগবে আল্লাহর সামনে দাঁড়িয়ে, এই টেন্ডেন্সি যতদিন আপনার ভেতরে না আসবে কোনোদিন আপনার জীবন পরিচ্ছন্ন হবে না। এটা সামনে যদি থাকে, একদিকে দুনিয়া আর একদিকে শুধু আপনি একা হলেও দাঁড়িয়ে থাকতে পারবেন। আল মালাইকাতে, ফেরেশতাদের উপরে বিশ্বাস, এটাও তো আমরা করি, কিন্তু না, ফেরেশতাদের 2 জন বসে বসে লিখতেছে, এটা সর্বদা চিন্তা ভাবনা করে চলা দরকার। প্রতিটি মানুষ যখন পা ফেলে, কোরআনে কারিমের তাফসিরের ভেতরে আমি পড়েছি, প্রতিটি পা ফেলার সঙ্গে সঙ্গে ওইটা আল্লাহর ফেরেশতারা ধরে সঠিকভাবে ফেলে দেয়। যদি কোনো ফেরেশতা দায়িত্ব অবহেলা করে, আল্লাহকে বলে, আল্লাহ আমি আর পারলাম না, আপনি আর হাঁটতে পারবেন না। আসসামাই ওয়াত তারিকি ওয়া মা আদরাকা মাত তারিক আন-নাজমু সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। একটু মানুষ চিন্তা করে না, আল্লাহ পাকের ফেরেশতা যদি আমার উপরে দায়িত্ব পালন না করত, আমি পা ফেলে সঠিকভাবে চলতেও পারতাম না। এজন্য ফেরেশতা আছে, ফেরেশতার কাজকর্ম করছে, এটা বিশ্বাস করা লাগবে। অল কিতাবি ওয়ান নাবিয়িন, কিতাবের উপরে বিশ্বাস মানে কিতাবের নিয়ম নীতিগুলো মেনে চলা। নবীদের উপরে বিশ্বাস, এ দুনিয়ায় যত নবী আল্লাহ পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী কম বেশি শরীয়ত নিয়ে দুনিয়ায় এসেছিলেন। প্রতিটি নবীর শরীয়তে কম বেশি কিছু না কিছু মতপার্থক্য ছিল, কিন্তু একটা বিষয়ে সবাই ছিল একমত, আনা কিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি। এ বিষয়ে কোনো মতপার্থক্য কেউ করেনি, কিয়ামত পর্যন্ত করা যাবে না। না, এই আয়াতটা কিয়ামত পর্যন্ত কোরআনে থাকবে না। সুতরাং আপনি যদি তাবলীগ করেন, আপনাকে আমি বাহবা দেই, ধন্যবাদ দেই, মারহাবা জানাচ্ছি, আপনি যান, চিল্লায় যান, কোনো অসুবিধা নেই। কিন্তু জীবনে আপনার টার্গেট যেন থাকে, কি করে জমিনে আল্লাহ দিন কায়েম হয়। আপনি জামাত ইসলামী করছেন, করেন, আমি নিষেধ করছি না। আপনার জীবনে টার্গেট থাকে, এটা কি করে দুনিয়ায় বাংলাদেশে আল্লাহর দিন কায়েম হয়। এটা ফরজ, ফরজ না হলে আমি বারবার বলতাম না। আপনি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ যাই করছেন, আপনার মনে লাগে করেন, কিন্তু টার্গেট নিয়ে থাকবেন, সুযোগ পেলে আমি আল্লাহর দিন এই জমিনে কায়েম করব। এই বিষয়ে কোনো ফতোয়াবাজি চলবে না। আপনি নবীদের উপরে বিশ্বাস করেন, তো আমিও করি, কিন্তু নবীদের কর্মসূচি ছিল এই দুনিয়ায়, হয়তো মত পার্থক্য ছিল। আপনি ঈসা নবীর দিকে তাকান, মুসা নবীর দিকে তাকান, এমন এমন কঠিন শরীয়ত, নরমাল শরীয়ত আল্লাহ তাদেরকে দিয়েছেন। মুসা নবীর শরীয়তে কোনো জায়গায় নাপাক লাগলেও তা চামড়া খুশিয়ে খুশিয়ে তারপরে নাপাক পরিষ্কার করা লাগতো। ঈসা নবীর শরীয়ত ছিল ওই জায়গায় শুধু ডলা দিলে শেষ। আর আমাদের নবীর শরীয়ত হয়তো ওইটা নেই, ওখানে ধুয়ে ফেলা লাগবে। তার মানে শরীয়তের বিধানে কম বেশি ছিল, কিন্তু এখানে আল্লাহ 4 জন বড় বড় পাওয়ারফুল নবীর নাম দিয়ে জানিয়েছেন আনা কিমুদ্দিন। এই বিষয়ে কোনো পার্থক্য নেই, প্রত্যেকের বিধানে এইটা ছিল, তারা দিন কায়েম করেছিল। এজন্য নবীদেরকে বিশ্বাস করার অর্থই হচ্ছে আল্লাহর নবীদের কর্মসূচি যেটা ছিল ওইটাকে নিজের জীবনের কর্মসূচি বানানো। ওয়াতাল মালা আলা হুব্বিহি সাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। এখানে কয়েকটা শ্রেণীর নাম দিয়েছে। আপনাদের সম্পদাদি অভাব নিজের আছে, তারপরও আল্লাহর মহব্বতে যেই মানুষগুলো ইয়েতিম, মিসকিন, অসহায়, ইবনে সাবিল যারা মুসাফির,
যারা ফকির, নিকট আত্মীয় স্বজন, এদের জন্য যারা খরচ করবে, এটা হচ্ছে নেককার হওয়ার জন্য, সাদিকিন হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য গুণাগুণ। এই সমস্ত গুণ আজ আমাদের ভেতরে নেই, আমরা মনে করে করে দুনিয়ার কাজ। হযরতে তালহার জীবনী আমি আয়াতের তাফসিরে পড়তে গিয়ে দেখলাম, বিশ্ব নবীর কাছে সাহাবায়ে কেরাম কিছু কথা শুনছিলেন। হঠাৎ করে একজন এসে বলে, হে রাসূল, আমি ক্ষুধার্ত, প্রায় সারাদিন না খাওয়া, আপনি আমারে খাবার দেন। নবীজি বললেন, খাবার তো আমার কাছেও নেই। হে সাহাবীরা, আমার এই সাহাবীকে, এই মেহমানকে তোমরা একটু বাড়িতে নিয়ে যেতে পারো। হযরতে তালহা বললেন, নবীজি আমার কাছে দেন। বাড়িতে নিয়ে স্ত্রীকে বললেন, নবীজির মেহমান, যা পারো দাও। স্ত্রী কানে কানে মুখ নিয়ে বলে, স্বামী, যা খাবার আছে এটা আমাদেরই হবে না। সন্তানদেরকে খাইয়ে আমরা মনে করলাম না খেয়ে থাকবো, আর এরপরে আপনি আবার মেহমান নিয়ে এসেছেন। ঠিক আছে, রাসূলুল্লাহর মেহমান, ঠিক আছে, বসান। সন্তান দুইটাকে ঘুম পাড়িয়ে দিলেন। স্বামীর কানের কাছে মুখ নিয়ে বললেন, আপনি মেহমানের সাথে খাবার খেতে বসবেন। খাবারটা যখন তার প্লেটের উপরে আমি তুলে দেব, হঠাৎ আপনি খাবারের ভান ধরবেন, এই বাতি বা ল্যাম্প নিভিয়ে দেবেন, অন্ধকার হয়ে যাবে। মুখ নাড়াতে থাকবেন, মেহমান মনে করবে যে হাও খাচ্ছে। মেহমান যেন পরিতৃপ্তি হয়ে খেয়ে নেয়। ওই অবস্থায় তারা ঘুমিয়েছে। সকালবেলা ফজরের নামাজ পড়তে গেছে মসজিদের নববীতে। নবীজি ডাক দিয়ে বললেন, তালহা, মেহমান পাঠিয়েছো, কি করেছো তুমি? হযরতে তালহা ভয় পেয়ে গেলেন, বলে, হে রাসূল, বেয়াদবি হয়ে গেছে নাকি? আল্লাহর নবী বলেন, না, মেহমানের সাথে কি করেছো আমি জানি না, মহান আল্লাহ তোমাদের জন্য কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তাদের নিজের চাহিদা আছে, প্রয়োজন আছে, এরপরেও যারা অন্যকে অগ্রাধিকার দেয়, অন্যের জন্য সম্পদগুলো খরচ করে, এই মানুষগুলোকে আমার আল্লাহ কোরআনে কারিমে তাদের প্রশংসায় নিজে পঞ্চমুখ হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্পদাদি আমাদের দরকার, আমাদের অভাব অনটন আছে, আমাদের খরচও লাগবে, তারপরও যে মানুষগুলো নিজের নিকট আত্মীয় স্বজন, এরপরে যে সমস্ত মানুষের নাম এতিম, মিসকিন, অসহায়, ইবনে সাবিল, রিকাব, যে মানুষগুলো অন্যায়ভাবে আজ জেলে বন্দী আছে, এদেরকে মুক্ত করার জন্য খরচ করা লাগবে। ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি যাবিল হুব্বিহি আলা মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম, এরকম একটা আয়াত সূরা দাহারের ভেতরে আল্লাহ দিয়েছেন, যে মানুষগুলো তাদের সম্পদ আদি এতিমের জন্য, মিসকিনের জন্য, যুদ্ধবন্দীদের জন্য এবং জেলখানায় যারা বন্দী থাকে অন্যায়ভাবে, এই বন্দী মুক্তির জন্য যারা খরচ করে কিন্তু কোনো আশা কামনা করে না, তাদের কাছ থেকে এই মানুষগুলোকে আমার আল্লাহ প্রশংসা করে কোরআনে কারিমে আল্লাহ আয়াত নাজিল করেছেন। আল্লাহ যেন এগুলো আমাদের পক্ষে দেন, বলেন আমিন। খালি নেককার হওয়ার জন্য এরকম বিশাল জুব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, তসবিহ একটা হাতে নিয়ে দুনিয়ার কোনো খেয়াল রাখলাম না, মুত্তাকি হয়ে গেলাম, নেককার হয়ে গেলাম না। এই 10টা গুণ আমাদের অর্জন করা লাগবে। ওয়াকামাস সালাত, নেককার হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য সালাত কায়েমের আন্দোলন করা লাগবে। আমাদের দেশে নামাজ পড়া আছে, কিন্তু নামাজ কায়েমের জন্য কোনো চিন্তা ভাবনা নেই। কথা বলেন না কেন? এই যে মসজিদ বানিয়েছেন, উনি আসার পরে শুনলাম মসজিদটা আরো দিনের পরে দিন উন্নত হচ্ছে। 5 ওয়াক্ত আযান হয় এখানে, 5 ওয়াক্ত নামাজ হয়। জুমার দিন উনি সেই কুষ্টিয়া থেকে, কুমারখালী থেকে আপনারা নিয়ে আসেন। এটা অনুষ্ঠান। এগুলো কি? এটা নামাজের অনুষ্ঠান হচ্ছে। নামাজের অনুষ্ঠানের পরে নামাজ থেকে যে শিক্ষা আছে 70টা, এই শিক্ষাগুলো যদি এখান থেকে বের করে এলাকায় আপনি কায়েম করতে না পারেন, এ শুধু এলাকা না, তামাম বাংলাদেশে এই শিক্ষাটা কায়েম করা লাগবে। এই জন্য নামাজের পাঠ 2টা, একটা আনুষ্ঠানিক শিক্ষা, একটা পঠিত শিক্ষা। আমরা অনুষ্ঠানের বিভিন্ন কিছু অনুষ্ঠান আদি করি, কিন্তু প্রথিত বিষয়ের কোনো শিক্ষা আমাদের জীবনে নেই। কাতার সোজা করা থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত 70টা বিষয় পাবেন, প্রত্যেকটা জায়গায় শিক্ষা আছে। ও আতা যাকাত, আর সম্পদ থাকলে যাকাত দিয়ে দেবেন। যাকাত মানে শুধু সম্পদের না, আপনার যা আছে, এই শরীরেরও যাকাত আছে। শরীরে যাকাত নেই? শরীরে যাকাত কি? রোজা রাখা।
ওয়াল মুফুনা বিআহদিহিম, যারা তাদের ওয়াদা ঠিক রাখে। ইদা আহাদু, যখন তারা ওয়াদা করে। কত মানুষ আজ কত ওয়াদা দিল সে বিভিন্ন কায়দায়, একটা ওয়াদা আমরা দেখি যে কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমরা আর পাই না। না, এটা মুত্তাকি মানুষের গুণ না, এটা নেককার হওয়ার জন্য যথেষ্ট না। নেককার হতে হলে ওয়াদা দিলে জীবন চলে যাবে, তা ওয়াদা ঠিক রাখা লাগবে। আল্লাহ আমি সহ প্রত্যেককে এটা মেনে নেওয়ার তৌফিক দেন। সাবিরিন ফিল বাসাইয়াদ দাররা ওয়া হিনাল বাস। দুনিয়ায় বিপদ আপদ যত ঝাঞ্ঝাপূর্ণ আসুক না কেন, টিকে থাকার জন্য সবর করা লাগবে। সবর মানে এই নয় যে আপনি হাই হতাশ করে কেন্দ্রে কেটে শেষ হয়ে যাবেন, না। ওটা ওভারকাম করার জন্যে, ধৈর্য ধারণ করে বিভিন্ন রাস্তা অবলম্বন করার জন্য আপনি চেষ্টা চালাবেন। এই ধৈর্য, উলাইকাল্লাযীনা সাদাকু, আল্লাহ পাক বলেন এই মানুষগুলোই আমি আল্লাহর ভাষায় সাদিকিন ও উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই মুত্তাকি। সুতরাং মুত্তাকি হওয়ার জন্য শুধু তসবিহ হাতে নিয়ে পাগড়ি মাথায় দিয়ে ঘুরঘুর করা না। মুত্তাকি হতে হলে এই 10টা গুণ মাস্ট বি আমাদের ভেতরে থাকতেই হবে। আমি কথা বোঝাতে পেরেছি? আল্লাহ আমায় সহ যারা আসলাম এখানে, যারা রেকর্ডে শুনছে, প্রত্যেককে মুত্তাকি, আসল মুত্তাকি যেটা, আসল সাদিকিন, যাদের সাথে থাকার জন্য আল্লাহ আদেশ দিয়েছেন, এই 10টি গুণ আমরা যেন অর্জন করতে পারি পঙ্খানুপুঙ্খানুভাবে। আমিন।